তাহলে কিন্তু তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো। তুমি লন্ডন থাকো না কেন, আমেরিকা থাকো না কেন, তুমি থাইল্যান্ডের মধ্যে থাকো না কেন, বিভিন্ন স্থানে তুমি যেই কোনো স্থানে থাকো না কেন, তুমি খোঁজখবর ঠিক রাখতে হবে। ঠিক রাখা তুমি মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তুমি টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কথা দিয়াই হোক না কেন রে, তুমি সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আর মা বাবার সঙ্গে যদি তুমি সৎ ব্যবহার না করো রে, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। কথা বলুন ঠিক কি না? মাগো তোমার মতো হলোই না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমাদের সামনে কবর আসবে কি আসবে না? এই কবরটার জন্য আমাদের পাথেয় দুনিয়ার জমিনের মধ্যে আমরা জমি জমা করি, দুনিয়ার জমিনের মধ্যে আমরা গাছপালা করি, দুনিয়ার জমিনের মধ্যে ফসল আদি জন্মাই। কিসের জন্য? দুনিয়ার জমিনের মধ্যে বাচ্চা থাকার জন্য। কিন্তু আখিরাতে কেমনে আমাদেরকে যায় বরে বাবা, আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না? এই জন্যই বলা হয়েছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের মধ্যে তুমি কিছু ফুজি লইয়া যাইতে হবে। ফুজিটা কি লইয়া যাইবা? ফুজিটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ঈমান রাখতে হবে আগে। হুব্বে রাসূল হচ্ছে ঈমান, এই হুব্বে রাসূল ঈমানের অঙ্গ। ঈমানকে যদি ভালোবাসো তাহলে ঈমানকে ভালোবাসার পরে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হক হালাল মতে চলতে হবে, মা বাবারও খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? মা বাবার খেদমত যদি না করো তাহলে কিন্তু তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো। তুমি লন্ডন থাকো না কেন, আমেরিকা থাকো না কেন, তুমি থাইল্যান্ডের মধ্যে থাকো না কেন, বিভিন্ন স্থানে তুমি যেই কোনো স্থানে থাকো না কেন, তুমি খোঁজখবর ঠিক রাখতে হবে। ঠিক রাখা তুমি মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তুমি টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, কথা দিয়াই হোক না কেন রে, তুমি সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আর মা বাবার সঙ্গে যদি তুমি সৎ ব্যবহার না করো রে, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। কথা বলুন ঠিক কি না? মাগো তোমার মতো হলোই না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নেলাহানা, ওতে বৈরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনি, আল্লাহু আকবার কোন। জীবন আমার যাইব কেমনে, একটু ভাব
আপনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী বন্ধু বন্ধুরে আমরা সম্পদ লইয়া কি কবরে যামু বাড়ি ঘর লইয়া কবরে যামু লইয়া যাইতে হইব নবীর প্রেম হৃদয় ভালোবাসা নবীজি বলেন মা বাবার খেদমত না করলে আমার ভালোবাসা হইতো না কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সব দিক দিয়ে ঠিক রাখতে হবে আজকে আমরা মাহফিলটা সংকীর্ণর মধ্যে নিয়ে আসব কিসের জন্য আমরা এখন কি করতে হবে 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখতে হবে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হয় তাহলে আমরা কি করতে হবে আগে নবীজিকে ঈমানের মূল মানতে হবে নবীজিকে কি করতে হবে নবীজিকে আমাদের মতো রক্তে মাংসে করা ভুলভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ আমরা ভাবতে পারবো কারণ নবীজি হচ্ছে নূরুন আলা নবীজি হচ্ছে নূরুন আলা নূর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর যারা আমার দয়াল নবীজিকে নূর মানে না যারা নবীজিকে শুধুমাত্র আঙ্গুমত মানুষ বলে উড়াইয়া যায় তার আসলে সত্যিকার অর্থে তারা কি না ঈমানদার হইতে পারে মাসিহাতার জমিনে যারা ভ্রান্ত আকীদা ধারণ করে তাদেরকে কোনোদিনও সাপোর্ট করে না করবে কোনোদিনও করতে পারে না আমার নবীজি হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা কথা বলুন ঠিক কিনা আরেকটু জোরে ঠিক কিনা নবীজি কি সাধারণ মানুষ নবীজির পায়খানা মোবারক নূর নবীজির প্রস্রাব মোবারক নূর নবীজির চুল মোবারক নূর আমাদের চুল হইতে পারে কিন্তু নবীজির চুল হইতে পারে নবীজির চুলকে সম্মান করতে হবে নবীজির চুল মোবারক নবীজির পায়খানা মোবারক নবীজির প্রস্রাব মোবারক কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা কি করতে হবে নবীজির শান মান ইজ্জত সম্মান বজায় রাখতে হবে সেই বজায় রাখার পরে আমাদেরকে কি করতে হবে সেই ইবাদত বন্দেগীর দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর না হলে কিন্তু আসলে ঈমান রূহে কুরআন মাকসিদিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন ঈমানের মূল মগজ হচ্ছে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ুন সুবহানাল্লাহ হিন্দু বলা পর্যন্ত নবীর নূর কইছো সুবহানাল্লাহ কইতেন না কইতাম নি একটু দুই এক মিনিট কইলামু কইলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নূর কইছই এমনকি হিন্দু বেটা পর্যন্ত কইছে নূর সুবহানাল্লাহ কোনা গীতার মধ্যে কইতেছে বেদা হয় না তং পুরুষং মহন্তয়ু এটা চ্যাপ্টারের বাইরে এটা আমার চ্যাপ্টারের বাইরে কিন্তু অংশ বানায়েন না বরং হিন্দু বেটা বলতেছে কি বেদা হয় না তং পুরুষং মহন্তয়ু আদিত্য বরণং তমস পরস্তাৎ বিবিদিত্য নিত্য নীতি নন্ন পন্থা বিদ্যা হেতেও না নত্র সূর্যপতিম চন্দ্র তরকং নববিদ্যুত্তাঙ্কিতে হতি হরি অগ্নি তবি ভ্রান্তর্মাতি সর্বতস্বসা সর্বনিদং বিভাতি আল্লাহু আকবার কইতেন না দেখো না আস্তে দিকো ডরাইতেছে যে আল্লাহ ওইটা কইয়া দিই হড়ং বড়ং কইয়া দিই আপনার সুবহানাল্লাহ পড়াইতেছে ব্যাপারটা কি কোন ফেসের মধ্যে যেন পড়ে যায় গো আরে আমি থাকতে ফেসে পড়তেন না ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কিনা আর একটু জোরে বলুন ঠিক কিনা জবানটা খুলে বলুন আল্লাহু আকবার ব্যবহানা তং পুরুষং যদি দলিল দেয় শত শত দলিল দিতে পারবো কিন্তু হিন্দু বেটার কথা কিসের জন্য কইলাম কিসের জন্য তারা তো আমরা ধর্মই মানে না ঠিক নেই যে বেটা ধর্ম মানে না হে বেটা যদি আমার নবীর প্রশংসা করে তাহলে আমাদের বুকের ফাড়াটা শক্ত না নরম জোরে কর না নরম না শক্ত আমরা শক্ত আছি ব্যবহানা তং পুরুষং আদিত্য বরণং হিন্দু বেটা বলতেছে তার যখন বক্তব্য দিতেছে তাদেরও তো সমাবেশ আছে তাদেরও তো বিশাল বড় বড় আয়োজন করে না করে হঠাৎ করে একজন বক্তা দাঁড়ায় হে গুরুদেব আপনি তো আমাদের যুগের মধ্যে মহান মানুষ আপনার পরে কি কোনো মহান মানুষ আসবেনি আল্লাহু আকবার কহ কে আসবে কয় আসবে মা বোনেরা একটু নজর করে দেখেন এটার মধ্যে আসলে বিশাল বড় গুণ রয়েছে কারণ অন্য ব্যক্তি আমার নবীর প্রশংসা করছে কে আসবে কয় আদিত্য বরণং আমি ব্যাখ্যা করতেছি আদিত্য বরণং
কয় আমি যে আমার পরে যে মহান মানুষ আসবে আমার চাইতে বড় তিনির বর্ণনা দেওয়া সম্ভব না। ওনার চুল মুবারকের বর্ণনা যদি দিতে যায় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, ওনার বর্ণনা শেষ হবে না। তমস্য প্রস্তাব বিবিদিত্বহীন নীতি। তবে একটা তিনি দুনিয়ার জমিনের মধ্যে এসে একটা রাস্তা দেখাইবেন, সরল সরল সঠিক সোজা রাস্তা। এটাকে আমরা কোরআনের ভাষায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর একটু আস্তে করে এমন ভাবে মরা তালে কইলে হইতো না। সবাই পড়ুন আল্লাহু আকবার। আর একটু জবরনি ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু মাসিয়াদের বন্ধুরা রে, বলতেছে কি এমন একটা রাস্তা বাতাইবেন, সরল সঠিক রাস্তা থাকবে। এই রাস্তার মধ্যে থাকবে নামাজ, এই রাস্তার মধ্যে থাকবে রোজা, এই রাস্তার মধ্যে থাকবে হক, এই রাস্তার মধ্যে সুদ থাকবে না, এই রাস্তার মধ্যে কোনো ঘুষ থাকবে না, এই রাস্তার মধ্যে কোনো বেপরদা থাকবে না। কই রাস্তাটার নাম কি? কয় এই রাস্তা কেডা বাতাইব? আমার পরে যে মহান মানুষ আসবে তিনি কে তোরা জানোস নি? ভক্তদেরকে বলতেছে, ভক্ত বলতেছে গুরুদেব জানি না কে আসবে। কয় তমস্য প্রস্তাত বিবিদিত্বহীন নীতি অন্য পন্থা বিদ্যে হেতেও না নত্র সূর্য চন্দ্র তোরা গং। এই আমার ভক্তরা তোরা জানা রাখ, মাথার উপরে দিনের বেলায় কি উঠে? কয় সূর্য। ঠিক নি? মাথার উপরে কি থাকে? মাথার উপরে সূর্য থাকে, মাথার উপরে রাত্রে বেলায় চন্দ্র থাকে। কয় চন্দ্র সূর্য নিজের আলো দেয়নি? কয় নিজের তো আলো দেয়। কয় না না না, চন্দ্র সূর্য নিজে আলো কোনো সময় দিতে পারে না। কয় দেখ এমনে? কয় আমার পরে যে মানুষটা আইব তিনি হচ্ছে নূরের নবী। আর একটু আওয়াজ দিয়া কন সুবহানাল্লাহ। কয় নূরের নবী আইলে কি হইব? কই ওই নূরের নবীর নূর মোবারক চন্দ্র সূর্য পেয়েছে, এই জন্য চন্দ্র সূর্য শক্তি হয়েছে, সেই শক্তি পায়া আলো দিতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, মাটির নবী নাম। আরে আমার নবী নূরের নবী, সেই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। পড়ুন না না না, নবী আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষে নাই। যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদেরও নবী তিনি কেন বুঝো না? নবীদেরও নবী তিনি কেন বুঝো না? না না না, নবী কারো মতো না। না না না, নবী আমার মতো না। ঠিক কিনা বলেন? এই হিন্দু ব্যক্তি ভক্ত পয়সা পয়সা বলতেছে গুরুদেব আরেকটা প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? কই এই নূরের নবী তাহলে কোথায় আসবে? এই কথাটা শেষ করে দিতেছি। এই নূরের নবী কোথায় আসবে? কয় আসবে কোথায় আসবে? কয় হুতার মেন্দ্র হসবেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং প্রণং ব্রহ্ম ব্রহ্মান আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ কং বরস আল্লাহ আতল্লাহ বত্নে ততম আল্লাহ বত্নে নিখাততম আতস্মি মন্ত্রলে অফায়রে সমম্বিত তৎসৈব মহাদেবং মরুস্থলে নিবাসী নম গঙ্গা জলস্য শস্নাব্য পঞ্চদব্য সমম্বিত চন্দ্র বীরস্পাব্য তুষ্পনা সহরম নমস্তে গিরিজনাথ নমস্তে গিরিজনাথ নমস্তে গিরিজনাথ মরুস্থলে নিবাসী নম। একটা জবান বন্ধ না রাখা ডরবই বাদ দিয়া উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে মোহরিত করেন। সবাই বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কই কোথায় আসবে? মনোযোগ, গভীর মনোযোগ। যদি মনোযোগ না দেন কই রুহুল কুদ্দুস রেজভী কি ওয়াজ করে গেছে নিজের গ্রামের মধ্যে আবল তাবল গাইয়া গেছে। না, আমি তো আছি কি নাই? আমি কি যাবো গা? বন্ধুরা রে আমার ও বন্ধু বলতেছে তিনি কোথায় আসবে? কি বাংলাদেশে আসবে? কয় না। পাকিস্তানে আসবে? না। ইন্ডিয়াতে? না। জার্মানিতে? না। থাইল্যান্ডে? না। লন্ডনে? না। আরব দেশে? কোথায় আসবে? কোথায় আসবে? কোথায় আসবে বলেন না দেখি? কোথায়? মরুস্থল মানে মরুভূমি।
মরুস্থল মানে কি? আরেকটু আওয়াজ দিয়ে কোন মরুস্থল মানে কি? মরুস্থল নিবাসী নাম, মরুভূমির মধ্যে তিনি আসবেন। মরুভূমির মধ্যে এসে তিনি কি করবেন? কয় আল্লাহ নবী মোহাম্মদ কং বরসাল্লাম, কয় আল্লাহর পক্ষ থেকে তিনি গায়েবের খবর দিতে আসবেন। দেখছেন নি কথাটাও? আর আমরা টুপিদারি ভইরা আজকান জুব্বা ভইরা হানতান আজকান জুব্বা লাগাই, আর তারা বলে কি নবী গায়েব জানে না। কথা বলুন ঠিক কিনা? নবী নূরের নবী নাঙ্গ মত রক্তে মাংস করা ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কন বন্ধু, ও বন্ধু। এরপরে বলতেছে নমস্তে 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 গিরিজনাথ মরুস্থল নিবাসী নম। মরুভূমির মধ্যে যেই গায়েবের খবর দেনেওয়ালা নবী আসবে গো, যেই নবী নূরের নবী আসবে, ওই নবীর প্রতি লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি সালাম আমি জানায়া যাই। হিন্দু বলে যদি সালাম জানা যায়, যদি ইমানটা চলে আসতো, আর যদি ইমানটা এমন ভাবে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি হতো? সেই ইমানদার হয়ে যেত। যেহেতু কালেমা পড়ে নাই, সেহেতু ইমান নাই, তবু হিন্দু বেড়া হয়ে আমার নবীজিকে সালাম জানাইছে। এটা কি আমাদের প্লাস পয়েন্ট না মাইনাস? আমাদের প্লাস, মাইনাস হয় নাই, কারণ আমাদের নবীজির প্রশংসা করছে। এখন কালেমা পড়া যারা এমন ভাবে আমার নবীজির বিরুদ্ধাচরণ করে তারা কি আসলে আমার নবীজির পক্ষের না বিপক্ষের? এই সমস্ত বিপক্ষের মানুষরা হাজার কোটি নামাজ পড়ো, কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাউ কানু আবাহুম, যদি পিতা হয়, চাচা হয়, তাদেরকে তোমরা, আল্লাহ বলছে তাদেরকে তোমরা ভালোবাসিও না। যদি নবীজির বিরুদ্ধাচরণ করে তাদেরকে ওয়ালাউ কানু আবাহুম, তাদেরকে তোমরা ভালোবাসিও না। আবনা আহম, এবং তারা যদি তোমাদের ছেলে সমতুল্য হয়, বাতিজা হয়, এই হয় সেই হয়, তাহলে তাদেরকে ভালোবাসে না। আও আশিরাতুহুম, যদি কোনো আত্মীয় হয়, ওহাবি যদি আত্মীয় হয়, মওদুদি যদি আত্মীয় হয়, তাহলে তাদেরকে ভালোবাসিও না। বিপদের মধ্যে পড়লে তো কে দেখাশোনা করবে? অনেকে আছে কি নাই? বিপদে পড়লে আমার কে আত্মীয় স্বজন, আমার কে উদ্ধার করবে? আমার বাবা যদি আমার বিরুদ্ধে থাকে, আমার চাচা যদি বিরুদ্ধে থাকে, আমার ভাই যদি বিরুদ্ধে থাকে, আমার যদি বিরুদ্ধে থাকে, সে যদি বিরুদ্ধে থাকে, আমার পক্ষে কে থাকবে? আল্লাহ বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা দ্বারা তাকে আমি সাহায্য করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সংকটে পরে ডাকি দয়াল মুশকিল পরে ডাকি দয়াল রেজবি তোমারে, তুমি বিহীন দরদি নাই বহব সংসার। সাল্লাম সংকটে পরিয়া ডাকে দয়াল মুশকিল পরিয়া ডাকি দয়াল রেজবি তোমারে, তুমি বিহীন দরদি নাই বব সংসার। সাল্লাম তুমি না দিও নন্ত হয় পাহাড়, মুশকিল কুশা নামটি তোমার। আয় হায় তুমি না দিও নন্ত হয় পাহাড়, মুশকিল কুশা নামটি তোমার। অন্ধকারে
আছে গরে যাবে অন্ধকার, আছে গো দয়াল আলোর সন্ধান দাও মোরে, তুমি বেনা তোর দিনাই বব সংসারে মাশাআল্লাহ। ডাকি তোমায় প্রাণ গো সখা, গোপনেতে দাও না দেখায়, আয় হায় ডাকি তোমায় প্রাণ গো সুখে, গোপনে দাও না দেখায়, অন্ধকারে আছে গোরে দয়াল, অন্ধকারে আছে গোরে যাবি আলোর সন্ধান দাও মোরে, তুমি বেনা দরদিনায় বব সংসারে মাশাআল্লাহ। ও দয়াল মুর্শিদ শান্তি নাই রে পাগলদের অন্তরে, ও দয়াল রাজবি ও তুমি, ও দয়াল মুর্শিদ শান্তি নাই রে পাগলদের অন্তরে, ডাকলে কেন দাও না সারা দয়াল, ডাকলে কেন দাও না সারা, মুখ ফিরান নদীকে শান্তি নাই রে আমার অন্তরে, বন্ধু সজন তুমি রে আপন কইর না গো পর ঘরে যাবি, কইর না গো তুমি আমার সহায় সম্বল, তুমি বাড়ি গহর মাশাআল্লাহ। বন্ধু সজন তুমি রে আপন কইর না গো বড় গো দয়াল, কইর না গো পর, তুমি আমার সহায় সম্বল, তুমি বাড়ি গর, দূরে থাকিলে গো দয়াল, দূরে থাকিলে তুমি বন্ধু জনম কাহার শান্তি নাই রে পাগলদের অন্তরে, আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও, আয় হায় আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল, দৌড়াইয়া পালাও, তোমার নামের ওরা দেহ বাজান শুন কে এলো ওইয়া যাও মাশাআল্লাহ। এ দম রে জাহালাও পুরো, এ দম রে জাহালাও পুরো, সঙ্গে তেরা গিয়া গো শান্তি
নাইরে পাগল দেরন্ত রে মাশাআল্লাহ অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারে তোমার নামের কুল গাঙ্গে তোমার নামের কুল গাঙ্গে বাসাইলাম বাঙ্গা তোহরে মুর্শিদ হে আমার হইও গো কান্ডারা আমার নাই সাধন বজন গো দয়াল নাই সাধন বজন কি দন আছে কি দনে দিয়া বাজান রাখতাম তো ও মার মন আহ আহ আমার নাই সাধন বজন গো দয়াল নাই সাধন বজন কি দন আছে কি দন দিয়া বাজান রাখতাম তো ও মার মন তাই তো আমি দিবানি তাই তো তাই তো আমি দিবানি তোমার প্রেমের ভিখারি রাজবি আমার হইও গো কান্ডারে তোমার নামের ভরসা গো রাজবি বাবা নামের ভরসা অকুলের অকুল গো বাজান তুমি নই রাহা আয় হায় তোমার নামের ভরসা গো সদরুল বাবা নামের ভরসা তোমার নামের তোমার নামের ভরসা গো মুর্শিদ নামের ভরসা অকুলের কুল গো বাজান তুমি নই রাহা আরাসা আহ আহ তোমার নাম সম্বহালয় তুই জালে নাম সম্বহালয় তুই জালে বাসাইছি বাঙ্গা তোরে মুর্শিদ আমার হইও গো কান্ডারে মাশাআল্লাহ যেজন মুর্শিদের হাতে ধরেছে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ যেজন মুর্শিদের হাতে ধরেছে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে সোনার জীবন বিক্রি করছে যে সোনার জীবন বিক্রি করছে যে মুর্শিদের হাতে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাতিয়া যেজন মুরিদ হইয়াছে
ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাতিয়া যেজন মুরিদ হইয়াছে তারাই হইল সুন্নি জামাত তারাই হইল সুন্নি জামাত কুরআনে বলে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ বলেছে পীরের হাতে হাতিয়া যেজন বাহায়াত হইয়াছে আমার দয়াল বাবা এদলাহ কাহবা ওই রইলা রে হাই রে দয়াল বাবা আমার রেজবি বাবা এদলাহ কাহবা ওই রইলা রে আমার রেজবি বাবা এদলাহ কাহবা ওই রইলা রে